আজকে আমি প্রথমবারের মতো গয়না বানাবো। জাস্ট হুট করে মাথায় আসলো যে গয়না বানাবো, তো বানাবো। একটা শাড়ি বানালাম আর গয়না বানাবো না? তো আমি এটা মাথায় রেখে গয়না বানালাম যে যাতে আমি সব কিছুর সাথে পরতে পারি, যে কোনো ফাংশানে, পূজা হোক, যেটাই হোক। আর লাল রঙটা আসলে সব কিছুর সাথে মোটামুটি যায়। তো আমি লাল রঙেরই, আসলে সত্যি বলতে আমার বাড়িতে লাল রঙেরই একটু কাপড় ছিল, টুকটাক আমার মা সেলাই করে, সেটা থেকে যে কাপড় আর কি বাঁচে, লাল কাপড় ছিল, তো সেটা দিয়ে আমি একটা গয়না বানাবো। তো কার্ডবোর্ড কেটে নিয়েছি শেপ করে। তো আমার কাছে তেমন কোনো আঠা ছিল না, ফেব্রিক গ্লু আমার কাছে ফেভি বন্ড ছিল, তো আমি সেটা দিয়ে কাজ করছি। তো লাল কাপড়টা চারপাশে ভালো করে দিয়ে নিই। তারপরে এটা তো হাত দিলে তো হাতের অবস্থার 12টা বেজে যায়। তো আমি কেচি দিয়েই ঠিক করে নিই এবং আবার একটু আঠাটা দিই যাতে পিছন দিকে আর একটা কাপড় লাগিয়ে পুরোটাকে সেফ করা যায়। তারপর একটা পেন্সিল দিয়ে ভালো করে ওটাকে বসিয়ে দিই। ঠিক এভাবে আমি প্রত্যেকটি বানিয়ে নেব এবং এরপরে আমি লাইন আঁকবো, চারপাশে লাইন আঁকবো। তো লাইনটা আমি ব্ল্যাক কালার দিয়ে করব। এটা অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি অনলাইনে একটা ছবি দেখে, এটা আমি কোনো ভিডিও দেখি নাই, বা গয়না কীভাবে বানাই এরকম কোনো ভিডিও টিউটোরিয়ালও আমি নিই নাই। জাস্ট একটা ছবি দেখলাম, দেখে মনে হলো আমার কাছে কী কী আছে, তো সেটা দিয়েই আমি করে নেব। আমি এটা, হ্যাঁ, এই ডিজাইনটা একটু ওখানে আলাদা আর আমারটা আলাদা। এটা কোথায় থেকে নিয়েছি আমার মনে নেই, করতে করতে ভুল হয়ে গেল। কালো রং আসলে এটা একদম ফার্স্ট, তো আমি জানি না এটা আদৌ হবে কি না। আমি লাল রং দিয়ে কভার করছি। হুট করে খেয়াল বানাবো, তোর কাজে লেগে পড়লাম। কি যে হচ্ছে! অবশ্য আমার কাছে কিছু টুকটাক গয়না বানানোর কয়েকটা বেস আছে। এখানে আসলে সব কিছু পাওয়া যায় না। তো সেদিন আমার ফ্রেন্ডের সাথে একটু একটা দোকানে গেলাম, যে দেখছি যে টুকটাক যে বেস পাওয়া যায়, তো সেগুলো আমি কিনে নিলাম। এমনি নিয়েছিলাম, এত ইন্টেনশনালিও নেই নাই যে এই গয়নাটা বানাবো। অ্যাকচুয়ালি নিয়েছিলাম অন্য একটা রিজনে, বানাতে তো চেয়েছিলাম কিন্তু এটা ঠিক না। তো শেষমেশ এটাই বানাচ্ছি। এটা মানে হুট করে যে এটাই বানাতে হবে, সেই জন্যই আর কি বানানো। আমি লাল রং দিয়ে পুরোটাকে কভার করে নিচ্ছি। লাল রং দিয়ে পুরোটাকে কভার করে তারপর এই যে প্রত্যেকটাই এরকম করে নিলাম। নিয়ে এখন ওই ছবিটাতে যে আলপনাটা ছিল ওটাই আমি এখানে অ্যাপ্লাই করছি, ওটাই আমি এখানে আঁকছি। সবগুলাতে সেমই হবে, খালি সাইজটা একটু ছোট বড়। এমনিতে আলপনাটা অনেক ইজি, তো আমার এই জন্যই মনে হলো যে এটা আমি পারবো, কারণ ডিজাইনটা আসলেই অনেক ইজি। তাই আমি এটা করা শুরু করে দিলাম। প্রত্যেকটাতে সেম ডিজাইন, খালি ছোট বড় সাইজটা একটু আলাদা। এটা ছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই। এইভাবে আমি এখন প্রত্যেকটাই ধীরে ধীরে করে নেব। ওই ডিজাইনের সাথে একটু 19-20 হয়েছে, কারণ ওরা তো অবশ্যই একটু নিখুঁত দিবে, এটাই স্বাভাবিক। আমার এতটা নিখুঁত হয় নাই, আর আমার কাছে তো সব কিছু নাই, ওরা যা যা ইউজ করছে। তো আমি এটা নিচে দিব যাতে একটু ভালো লাগে, কারণ আমি মানে যে সব কিছু নিই সেটাও একটা, আবার একটু নিচে ওখানে কড়ি দিয়েছিল, তো আমার কাছে কড়ি নাই, তো আমি ভাবলাম এটা দিব, আর একটা আমার কাছে মুক্তো আছে ওটা দিব। তো এখন আমি কানের দুলটার সেলাই করে একটু নিচে মুক্তো লাগাবো। তখন আমি এই জন্য আগে ফুটা করে নিলাম। সুতা খোলার যে আছে একটা সুইয়ের মতো, সেটা দিয়ে আমি নিডল, ওটা দিয়ে আমি ফুটা করে দেন সুইটা ঢুকিয়ে তারপরে এই যে মুক্তাটা সেলাই করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। একটা অবস্থা খারাপ, কেবলই রং করেছি, রং করে এভাবে করাটা আমার ঠিক হয় নাই। বুঝতেছি যে ভুল হয়ে গেছে, আগে আমার পুরো গয়নাটা রেডি করে দেন কালার করা উচিত ছিল। তো যাই হোক, করে আমি ভালো করে এটা সিকিউর করে নিলাম, আর এই যে এরকম দেখতে হলো। এবং এটা তো আমি একটু মুক্তো লাগিয়ে নিব যাতে দেখতে ভালো লাগে। একটা ছোট একটা বড় আমি লাগিয়েছি যাতে বড়টা সিকিউর হয়ে ওখানে থাকে। বাট এটাও মনে হচ্ছে একটা ফ্লপ আইডিয়া, সিকিউর হচ্ছে না, মানে আমি যেরকম চেয়েছিলাম ওরকম হয় নাই, ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, খারাপ লাগছে না, এটা আমি সিকিউর করে নেব ভালো করে বেঁধে। এরপরে পালা হচ্ছে প্রত্যেকটাকে অ্যাটাচ করার। তো এই জন্য আমি যে নিডলটা ছিল এটা দিয়ে প্রত্যেকটা ফুটা করব। এখন
এখন ধীরে ধীরে গয়নাটার রূপ পাবে। এখানে একটা মালা আর কানের দুলা সেট বানাবো। দেখে মনে হয়েছিল যে খুব একটা তো শক্ত হয় নাই, খুব পাতলা, কিন্তু ফুটা করার সময় অবস্থা খারাপ হয়ে যায়, এমনকি আমার হাত অবধি মানে হাতে আমি আঘাত পেয়েছি, ফুটা হয়ে গেছে আঙ্গুল। তো যাই হোক, এই যে এইভাবে ঢুকালাম। গয়নাটার অবস্থা খুবই বিচ্ছিরি, একদম এটার রং ওটার রং ছড়ায় গেছে, লেগে গেছে আমার হাতেও, যেহেতু অনেক রং ছিল। যাই হোক, পরে করে দিব। আর এই যে এখন গয়নাটার ফাইনাল লুক পেতে চলেছে।